দৃশ্যটা কল্পনা করুন, দিল্লির সাউথ ব্লকের একটা হাই সিকিউরিটি রুম, দরজায় ডু নট ডিস্টার্ব বোর্ড ঝোলানো, টেবিলের ওপর রাখা মাত্র একটা ফাইল, আর সেই ফাইলের ওপর চোখ রেখে বসে আছেন ভারতের টপ মোস্ট সিকিউরিটি অফিসিয়ালরা। পিন পতন নিস্তব্ধতা, শুধু মাঝে মধ্যে এসির আওয়াজ। কিন্তু ঠিক এই ঠান্ডা ঘরের সিদ্ধান্তেই বর্ডারের ওপানে এখন হাই ভোল্টেজ কারেন্ট বইছে। বিশ্ব মিডিয়া যখন অন্য খবরে ব্যস্ত, তখন ভারত এমন কী সিগন্যাল দিল যার কারণে রাতারাতি গেম প্ল্যান পুরো উল্টে গেল? ব্যাপারটা আর শুধুমাত্র মিডল ইস্টের তেলের লড়াই নেই, এটা এখন অস্তিত্বের লড়াইয়ে পরিণত হয়েছে। আর এর আজ কিন্তু আপনার রান্নাঘর পর্যন্ত আসতে চলেছে। কেন এত তোলপাড়? কারণ ভারত এখন আর নোটিশ পাঠায় না, সরাসরি অ্যাকশন নেয়। তবে মেন পয়েন্টে ঢোকার আগে আপনি যদি ভারতীয় হিসাবে গর্ববোধ করেন, যদি মনে করেন নতুন ভারত কাউকে ছেড়ে কথা বলে না, তাহলে ভিডিওটা এক্ষুনি লাইক করুন আর কমেন্টে গর্জন করে লিখুন জয় হিন্দ, কারণ আসল খেলা তো এবার শুরু হবে। একটা কথা বলি, 2026-এ শুধু গাধার মতো খাটলেই হবে না, চালাকি করেই জেতা লাগবে। সেই স্মার্ট চালাকি বা কৌশলটা জানতে চাইলে একবার দেখে নিন আমাদের চ্যানেল বেঙ্গল মানি মেন্টর। ফার্স্ট কমেন্টে লিঙ্ক আছে, একবার দেখুন, ইনকামের ছবিটাই পল্টে যাবে। আজকের ভিডিওতে কোনো এক্সট্রা ভাট না বকে সরাসরি পয়েন্টে আসব। মিডল ইস্ট মানে মধ্যপ্রাচ্য এখন একটা টাইম বোমার ওপর বসে আছে, আর তার টাইমার প্রায় জিরোর দিকে। ঠিক 4টে বড় ব্রেকিং নিউজ যা জিও পলিটিক্সের মানচিত্র বদলে দিতে পারে। খবর নাম্বার 1, সাগরে আমেরিকার সম্মানে আঘাত। আমেরিকার ইরানের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে মাসকাটে ওমানে আলোচনার টেবিলে বসার কথা। ঠিক তার 24 ঘন্টা আগে বুম, পারস্যর উপসাগরে ইরানের দুর্ধর্ষ আইআরজিসি আমেরিকার 2টো জাহাজ হাইজ্যাক করে নিল। ভাবুন একবার, সুপার পাওয়ার আমেরিকার জাহাজ, আর ইরান সেটাকে খেলনার মতো তুলে নিয়ে গেল। অফিসিয়ালি ইরান বলছে ওরা তেল চুরি করছিল তাই ধরেছি। 10 লাখ লিটার তেল আর 15 জন বিদেশি ক্রিউ এখন ইরানের জিম্মায়। কিন্তু দাদা, সোজা কথা বলি, এটা চোরাচালান ধরা নয়, এটা ওয়াশিংটনের গালে একটা শক্ত চড়। ইরান বুঝিয়ে দিল, আলোচনা করতে এসো এসো, কিন্তু বসগিরি এখানে চলবে না। এই জলপথ আমাদের, এখানে আমাদের বুটের আওয়াজ ছাড়া মাছও সাঁতার কাটে না। খবর নাম্বার 2, ড্রোনের মেলা নাকি মৃত্যুর ফাঁদ। ইরান শুধু জাহাজ ধরেই থেমে থাকেনি, তাদের সেনাপ্রধান জেনারেল আক্রামণীরা পেন্টাগনের রক্তচাপ বাড়িয়ে দিয়ে বলেছেন এই অঞ্চলের প্রত্যেকটা আমেরিকান ঘাঁটি আমাদের মিসাইল আর ড্রোনের রেঞ্জের মধ্যে। এটা কোনো ফাঁকা বুলি নয়, ইরান নতুন করে 1000-এর বেশি কামিকাজে বা আত্মঘাতী ড্রোন মোতায়েন করেছে। এই ড্রোনগুলো ছোট হতে পারে, কিন্তু এগুলো এক একটা উড়ন্ত বোমা। ইরান আমেরিকাকে মেসেজ দিচ্ছে, তোমরা ভাবছো স্যাটেলাইট দিয়ে নজর রাখবে, আমাদের ড্রোন কিন্তু তোমাদের বেডরুম পর্যন্ত পৌঁছে যাবে। খবর নাম্বার 3, বাঘের ঘরে ঘোগের বাসা, টার্গেট ইসরায়েল। সবচেয়ে ভয়ঙ্কর খবরটা এবার শুনুন। আইআরজিসির টপ জেনারেল হোসেন সালামি সরাসরি ঘোষণা করেছেন আমাদের আসল টার্গেট এই অঞ্চল থেকে আমেরিকাকে লাথি মেরে বের করা। কিন্তু টুইস্টটা অন্য জায়গায়। ইরান বলছে যদি আমেরিকা আমাদের উপর ভুল করেও একটা গুলি চালায়, তবে প্রথম লাশটা পড়বে তেল আভিভে। মানে ঝগড়া আমেরিকার সাথে, কিন্তু মার খাবে ইসরায়েল। কেন জানেন? কারণ ইরান জানে ইসরায়েল হলো আমেরিকার কলিজা। আমেরিকার মেনল্যান্ডে গিয়ে হামলা করা কঠিন, কিন্তু ইসরায়েলের রকেটের বৃষ্টি নামানো ইরানের জন্য জলভাত। হাজার হাজার রকেট একসাথে আছড়ে পড়লে কোনো টেকনোলজি বাঁচাতে পারবে না। খবর নাম্বার 4, ইসরায়েলের পাল্টা প্রস্তুতি, আয়রন ডোম অ্যাক্টিভ। ইসরায়েল কি ধোয়া তুলসী পাতা? একদম না। ইরানের এই ধুমকির পরই ইসরায়েলি এয়ারফোর্স তাদের আয়রন ডোমের রিজার্ভ ব্যাটারিগুলো অ্যাক্টিভ করে দিয়েছে। জেনারেল তোমার বার নিজে গিয়ে ফিল্ড ভিজিট করেছেন। এর মানে কি জানেন? এর মানে ইসরায়েল নিশ্চিত যে একটা বড়সড় হামলা আসছে। তারা ডিফেন্স এবং অ্যাট্যাক দুটোর জন্যই বন্দুক লোড করে বসে আছে। কিন্তু শুনুন, টিভিতে যা দেখছেন সেটা তো হিমশৈলের চূড়া মাত্র। আসল খেলাটা চলছে পর্দার আড়ালে। আন্তর্জাতিক ডিফেন্স বিশেষজ্ঞ এবং আমাদের ইনসাইড সোর্স যা বলছে, সেটা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ইরান এখানে একটা ডাবল এজেড ট্র্যাপ বা দ্বিমুখী ফাঁদ তৈরি করেছে। ফাঁদটা কি? ইরান জানে বাইডেন প্রশাসন বা আমেরিকার বর্তমান সরকার এখন নতুন কোনো যুদ্ধ অ্যাফোর্ড করতে পারবে না। ইউক্রেন আর গাজার যুদ্ধের পর আমেরিকার পকেট ফাঁকা, তাই ইরান ইচ্ছে করে উস্কানি দিচ্ছে। 1, যদি আমেরিকা পাল্টা মারে, তবে ইরান ইসরায়েলকে ধুয়ে দেবে। তখন আমেরিকাকে বাধ্য হয়ে ইসরায়েলকে বাঁচাতে আরও বড় যুদ্ধে নামতে হবে। আর এটাই ইরান চায়, আমেরিকাকে মধ্যপ্রাচ্যের কাদায় নামিয়ে এনে ডুবিয়ে মারা, আফগানিস্তানের মতো হাল করা। আর যদি আমেরিকা চুপ থাকে, তাহলে গোটা বিশ্বের কাছে বার্তা যাবে আমেরিকা এখন কাগজে বাঘ।
এটা নিছক জাহাজ আটকানো নয়, এটা হলো নেগোসিয়েশন বাই ফোর্স। ইরান টেবিলে বন্দুক রেখে বলছে, হয় আমাদের সব শর্ত মেনে নাও, নিষেধাজ্ঞা তোলো, নয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য তৈরি হও। পরিস্থিতি এখন বারুদের স্তূপের মতো, একদিকে শান্তির পায়রা ওড়ানোর নাটক আর অন্যদিকে মিসাইলের বোতামে হাত। ইরান ট্রিগার টিপতে প্রস্তুত আর ইসরায়েলও পাল্টা কামড় দিতে প্রস্তুত। এই আগুনের আঁচ কিন্তু শুধু মধ্যপ্রাচ্যে থাকবে না, তেলের দাম বাড়লে আপনার পকেটেও আগুন লাগবে। তবে ভারত এই পরিস্থিতিতে কি মাস্টার স্ট্রোক দেয় সেটাই এখন দেখার। সাউথ ব্লকের ওই ফাইলটায় কি নতুন কোনো ম্যাপ আঁকা হচ্ছে? সময় উত্তর দেবে। সবশেষে একটা কথাই বলবো, খাতা কলম নিয়ে তারিখটা লিখে রাখুন, কারণ আজ ইরান আর ইসরায়েল যে বারুদের গন্ধে আকাশ ভারী করল, তার ফল আগামী দশকে এশিয়াকে ডমিনেট করবে। পিকচার তো আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ।